ব্রেকিং নিউজ দর্শক, এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে যা ঘটছে তা হয়তো পুরো বিশ্বের মানচিত্র আর অর্থনীতির হিসাব নিকাশ চিরতরে বদলে দিতে যাচ্ছে। আজ সকালের একদম লেটেস্ট আপডেট হলো ইরান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল চলাচলের রুট হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দিয়েছে। একটি সাইপ্রাসের জাহাজে ওয়ার্নিং শট ফায়ার করে তারা বুঝিয়ে দিয়েছে এই জলসীমায় এখন তাদের কথাই শেষ কথা। আর এর জবাবে আমেরিকা রীতিমতো পাগল প্রলয় হয়ে আজ ভোর রাতে ইরানের বেশ কয়েকটি জায়গায় আবারও ভয়াবহ বোমা হামলা চালিয়েছে। কিন্তু আসল চমকটা এখানে নয়। আমেরিকার এই হামলার পর ইরান কিন্তু ভয় পেয়ে গুটিয়ে যায়নি। উল্টো ইরান সরাসরি জর্ডানে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছে। শুধু তাই নয়, আমেরিকার মিত্রদেশ সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কাতারের আকাশে এখন উঠছে ইরানের ড্রোন আর মিসাইল। বাজছে এয়ার রেড সাইরেন। পশ্চিমাদের ছাতার নিচে থাকা আরব দেশগুলো আজ চরম আতঙ্কে কাঁপছে। কেন কেন 140টা জায়গায় বোমা মারার পরও আমেরিকা আসলে ওমানের মাধ্যমে ইরানের কাছে ব্যাকডোর নেগোসিয়েশন চাইছে? কেন সামনেই নভেম্বরের নির্বাচন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস এখন ভিতরে ভিতরে থরথর থরথর কাঁপছে? আগামী কয়েক মিনিট স্ক্রিন থেকে একটুও চোখ সরাবেন না দর্শক, একদম তাজা খবর নিয়ে এসেছি। দর্শক, শুরুতেই আসুন দেখে নিই আজ সকালে বিশ্ব মিডিয়াগুলোতে আসলে কি ব্রেকিং নিউজ চলছে এই মুহূর্তে। আমি আপনাদের একদম সময় ধরে ধরে খবরগুলো ডিকোড করে দিচ্ছি। আজ 12ই জুলাই 2026 সকাল 9টায় বিবিসি যে খবরটি প্রকাশ করেছে তার শিরোনাম হলো ইউএস লঞ্চেস ফ্রেশ স্ট্রাইক অ্যাজ ইরান ক্লোজ স্টেট অফ হরমুজ। বিবিসির এই রিপোর্ট অনুযায়ী ইরান হরমুজ প্রণালীকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে। আর এর পরপরই আমেরিকা ইরানের উপরে নতুন হামলা চালিয়েছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, হঠাৎ হরমুজ প্রণালী কেন বন্ধ করলো ইরান? এখানেই আসছে আসল লজিক। পশ্চিমা মিডিয়া বলছে ইরান বিনা প্ররোচনায় জাহাজে হামলা করেছে, কিন্তু আসল ব্যাপারটা হলো সম্পূর্ণ ভিন্ন। বিবিসি এবং দ্য ডেলি স্টারের আজকের অর্থাৎ 12ই জুলাই 2026-এর প্রতিবেদন যদি আমরা গভীরভাবে একটু বিশ্লেষণ করি তাহলে দেখব ইরান স্পষ্ট জানিয়েছে যে একটি সাইপ্রাসের পতাকাবাহী কন্টেনার জাহাজ যার নাম MV-GFS গ্যালাক্সি, সেটি সম্পূর্ণ বেআইনিভাবে এবং অনুমোদনহীন একটি রুট দিয়ে হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করছিল। শুধু তাই নয়, জাহাজটি তার ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে রেখেছিল। এবার দর্শক, একটু লজিক্যালি চিন্তা করুন, আপনার দেশের সমুদ্র সীমায় যদি কেউ ট্র্যাকিং সিস্টেম অফ করে চোরের মতো ঢোকার চেষ্টা করে, আপনি কি তাকে ছেড়ে দেবেন? ইরানও দেয়নি। তারা ওয়ার্নিং শট ফায়ার করেছে এবং জাহাজটিকে থামিয়ে দিয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই আমেরিকা পেয়ে যায় তাদের সেই কাঙ্ক্ষিত অজুহাত, হামলার অজুহাত। এবার আসুন দেখি এই ঘটনার পর পশ্চিমাদের রিয়াকশনটা কি ছিল। দ্য গার্ডিয়ান পত্রিকায় আজ রবিবার 12ই জুলাই 2026 ব্রিটিশ সময় রাত 1:16 প্রকাশিত খবরে বলা হয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড খুব দ্রুত একটি বিবৃতি দিয়ে জানায় যে তারা ইরানের উপর তৃতীয় দফার হামলা শুরু করেছে। তাদের ভাষায় তারা ইরানকে হেভি কস্ট বা চরম মূল্য চোকাচ্ছে যাতে ইরান আর কোনো কমার্শিয়াল জাহাজে হামলা করতে না পারে। গার্ডিয়ানের এই রিপোর্টে আরো উল্লেখ করা হয়েছে যে ইরানের হামলায় সাইপ্রাসের ওই জাহাজটির ইঞ্জিন রুমে ব্যাপক ক্ষতি হয়েছে এবং একজন ক্রু নিখোঁজ রয়েছেন। আপনারা দেখুন পশ্চিমাদের ন্যারেটিভটা কত চমৎকার ভাবে সাজানো। তারা বিশ্বের কাছে প্রমাণ করতে চাইছে যে ইরান হলো গ্লোবাল ট্রেডের শত্রু আর আমেরিকা হলো ত্রাতা। কিন্তু দর্শক, এই ত্রাতা সাজার পেছনের আসল অসহায়ত্বটা হয়তো অনেকেই খেয়াল করছেন না। আমেরিকার এই অসহায়ত্ব আরো স্পষ্ট হয়ে ওঠে যখন আমরা ইন্ডিয়া টুডের আজকের সকাল 8:40 রিপোর্টটি পড়ি। সেখানে বলা হয়েছে ইউএস ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ এক্সে সেন্টকমের বিবৃতি শেয়ার করে খুব দম্ভের সাথে লিখেছেন, ইরান মেড এ পুওর চয়েস, নাও দে পে। অর্থাৎ ইরান ভুল সিদ্ধান্ত নিয়েছে এবং এখন তারা এর মূল্য চোকাচ্ছে। শুনতে খুব হিরোইক মনে হচ্ছে, তাই না? মনে হচ্ছে যেন হলিউড সিনেমার কোনো ডায়লগ।
কিন্তু রিয়ালিটি তো হলিউডের স্ক্রিপ্ট মেনে চলে না। ডিফেন্স সেক্রেটারি বলছেন ইরান মূল্য চোকাচ্ছে, অথচ সেন্টকম নিজেই স্বীকার করছে যে তারা বারবার চেষ্টা করেও ইরানকে আটকাতে পারছে না। সেন্টকম বলছে তারা সন্ধ্যা 7:15 এই হামলা শুরু করে, কিন্তু এই হামলার পর ইরান কি ভয় পেয়ে গুটিয়ে গেছে? একদমই নয়, বরং ইরান উল্টো যে চালটা চেলেছে তা পুরো মধ্যপ্রাচ্যের সমীকরণ উল্টে দিয়েছে। দর্শক, এবার আমি আপনাদের আল জাজিরার আজকের অর্থাৎ 12 জুলাইয়ের একটি ব্রেকিং আপডেটের কথা বলবো, যা ভোর 3:55 আজ প্রকাশিত হয়েছে। এখানে বলা হয়েছে ইউএস সেন্টকম দাবি করেছে তারা এই সপ্তাহে ইরানের প্রায় 140টি টার্গেটে হিট করেছে, যার মধ্যে মিসাইল সাইট, ড্রোন সাইট, র্যাডার স্টেশন সবই আছে। তারা আরো বড়াই করে বলছে যে মে মাস থেকে তারা 800টির বেশি বাণিজ্যিক জাহাজকে পার করিয়েছে, যার মধ্যে 400 মিলিয়ন ব্যারেল তেল ছিল। কিন্তু এই 140টি জায়গায় বোমা মারার পর ফলাফল কি দাঁড়ালো? ইরান কি তাদের হরমুজ প্রণালীর কন্ট্রোল ছেড়ে দিয়েছে? একদমই নয়, বরং আল জাজিরা এবং সিএনএন এর এই রিপোর্ট অনুযায়ী, যেটি সিএনএন গতকাল 11 জুলাই রাত 11:46 আপডেট করেছে, ইরান অত্যন্ত কড়া ভাষায় জানিয়ে দিয়েছে যে আমেরিকার এই আগ্রাসনের জবাবে তারা শুধু হরমুজ প্রণালী বন্ধই রাখেনি, বরং তাদের প্রথম পর্যায়ের রিট্যালিয়েশন বা পাল্টা জবাব শুরু হয়ে গেছে। আর এই পাল্টা জবাবের নিশানায় কারা জানেন? আমেরিকার সেই সব মিত্র দেশ যারা এতদিন ভাবত আমেরিকার ছাতার নিচে থাকলে তারা পুরোপুরি নিরাপদ। এখানে একটা জিনিস খুব মনোযোগ দিয়ে এবার বুঝতে হবে দর্শক, ইরান সরাসরি জর্ডানের প্রিন্স হাসান এয়ারবেসে হামলা চালিয়েছে এবং দাবি করেছে যে তারা সেখানকার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং MQ-9 ড্রোনের হ্যাঙ্গার ধ্বংস করে দিয়েছে। শুধু জর্ডান নয়, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং বাহরাইনের মতো উপসাগরীয় দেশগুলোতেও মিসাইল এবং ড্রোন হামলা হয়েছে। আরব আমিরাতের ডিফেন্স সিস্টেম সেই ড্রোনগুলোকে ইন্টারসেপ্ট করার চেষ্টা করেছে ঠিকই, কিন্তু কাতারের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং বাহরাইনে তো এয়ার রেড সাইরেন পর্যন্ত বাজানো হয়েছে। দর্শক, একটু ভেবে দেখুন তো এই দৃশ্যটার কথা। যে দেশগুলো আমেরিকার কথায় এতদিন মধ্যপ্রাচ্যে তাদের ঘাঁটি করতে দিয়েছিল, আজ সেই দেশগুলোর সাধারণ মানুষকে বোমার আতঙ্কে সাইরেনের শব্দ শুনে নিরাপদ আশ্রয়ে দৌড়াতে হচ্ছে। এটা আমেরিকার জন্য কতটা বড় একটা স্ট্র্যাটেজিক ফেলিউর বুঝতে পারছেন? ইরান মূলত পুরো বিশ্বকে একটা মেসেজ দিয়ে দিল যে আমেরিকা নিজের দেশ থেকে হাজার হাজার মাইল দূরে এসে হয়তো কিছু বোমা ফেলতে পারে, কিন্তু তারা তাদের মিত্রদের রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ। আর এই অঞ্চলে আমেরিকার কোনো মিত্র আর নিরাপদ নয়। দর্শক, এই পুরো প্রেক্ষাপটটা বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। আজকের এই উত্তেজনার বীজ কিন্তু পোতা হয়েছিল গত 28 ফেব্রুয়ারি। আপনারা জানেন ওই দিন আমেরিকা এবং ইসরায়েলের এক ভয়াবহ হামলায় ইরানের তৎকালীন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ওই ঘটনার পর থেকেই ইরান এবং আমেরিকার মধ্যে একটা অঘোষিত যুদ্ধ শুরু হয়ে যায়। মাঝখানে একটা সাময়িক যুদ্ধবিরতি বা অন্তর্বর্তীকালীন চুক্তি হলেও সেটা কখনোই টেকসই ছিল না, কারণ খামেনির মৃত্যুর পর ইরানের নতুন সুপ্রিম লিডার হয়েছেন তারই ছেলে মোস্তাফা খামেনি। বিবিসি এবং দ্য ডেইলি স্টারের আজকের রিপোর্টগুলোতে খুব পরিষ্কার করে বলা হয়েছে যে গত শুক্রবার যখন মাশহাদে আলী খামেনির জানাজা হচ্ছিল, তখন হাজার হাজার মানুষ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে স্লোগান দিচ্ছিল এবং তার মৃত্যু কামনা করছিল। আর নতুন সুপ্রিম লিডার মোস্তাফা খামেনি তার প্রথম লিখিত বার্তায় খুব স্পষ্টভাবে বলে দিয়েছেন, প্রতিশোধ নেওয়াটা আমাদের জাতির ইচ্ছার ব্যাপার। আমি বা অন্য কোনো কর্মকর্তা বেঁচে থাকি বা না থাকি, এই রক্তের প্রতিশোধ নেওয়া হবেই। এই কথাটার গভীরতা বুঝতে পারছেন দর্শক? ইরান তাদের লিডারশিপকে এমনভাবে ডিসেন্ট্রালাইজ করে ফেলেছে যে আমেরিকা যদি আজ মোস্তাফা খামেনিকেও টার্গেট করে, তাতেও ইরানের পলিসিতে কোনো বদল আসবে না। প্রতিশোধের এই আগুন এখন ইরানের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। আর এই হুমকির পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিয়াকশনটা যদি আপনারা দেখেন, তাহলে বুঝবেন যে আমেরিকা কতটা
স্নায়ু চাপে ভুগছে। সিএনএন এবং গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে রীতিমতো হুমকি দিয়ে লিখেছেন যে ইরান যদি তাকে হত্যা করার কোনো চেষ্টা করে তাহলে আমেরিকা ইরানে হাজার হাজার জায়গায় মিসাইল মারবে এবং ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেবে। ওয়াল স্ট্রিট জার্নাল তো কিছুদিন আগে খবরও ছেপেছিল যে ইসরায়েল আমেরিকাকে ইন্টেলিজেন্স দিয়েছে যে ইরান নাকি ট্রাম্পকে মারার ছক কষছে। যদিও ট্রাম্প নিজেই পরে বলেছেন যে তিনি এমনিতেই অনেক দিন ধরে ইরানের কিল লিস্টে একেবারে 1 নম্বরে আছেন। কিন্তু দর্শক, আসল ব্যাপারটা হলো ট্রাম্পের এই হুঙ্কারগুলো যতটা না ইরানের জন্য, তার চেয়ে অনেক বেশি তার নিজের দেশের জনগণের জন্য। কেন জানেন? কারণ সামনেই নভেম্বরে আমেরিকার ইলেকশন। সেই জন্য আপনারা কি জানেন, একদিকে যখন সেন্টকম বোমাবাজি করছে তখন অন্যদিকে পর্দার আড়ালে কি হচ্ছে? খুব ভালোভাবে শুনুন। দ্য ডেলি স্টার এবং গার্ডিয়ানের রিপোর্টগুলো যদি আপনারা খুব মনোযোগ দিয়ে পড়েন তাহলে দেখবেন এখানে বলা হয়েছে এই চরম উত্তেজনার মধ্যেও ওমানে কিন্তু গোপন আলোচনা চলছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি ওমানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ বদর আল বুসাইরির সাথে মিটিং করেছেন। রয়টার্সকে দেওয়া এক সিনিয়র ইরানি সূত্রের বরাতে জানা গেছে যে ইরান, আমেরিকা, কাতার এবং পাকিস্তানের মধ্যে একটি দর কষাকষি চেষ্টা চলছে। সিএনএন গতকাল শনিবার রিপোর্ট করেছে যে ওমান একটি ড্রাফট প্রপোজাল তৈরি করেছে যেখানে বলা হয়েছে যে হরমুজ প্রণালীর দক্ষিণ করিডোর দিয়ে ওমানের জলসীমায় ফ্রি নেভিগেশন চলবে, আর উত্তর করিডোরে ইরানের জলসীমা ব্যবহার করতে হলে ইরানের কাছ থেকে আগাম অনুমতি নিতে হবে, তবে কোনো টোল দিতে হবে না। এক্সিওস এবং পলিটিকোর মতে পশ্চিমা মিডিয়া বলছে আমেরিকা নাকি ইরানকে শনিবার পর্যন্ত আলটিমেটাম দিয়েছিল এই প্রণালী পুরোপুরি সবার জন্য খুলে দেওয়ার। কিন্তু দর্শক, আলটিমেটাম তো দেয় বিজয়ীরা। আমেরিকা যদি সত্যি এতটা শক্তিশালী হতো তাহলে তারা কাতার বা ওমানের মাধ্যমে ব্যাক চ্যানেলে ইরানের সাথে আলোচনায় বসার জন্য এত ডেসপারেট হতো না। ট্রাম্প মুখে বলছেন যুদ্ধবিরতি শেষ, কিন্তু আড়ালে বলছেন আলোচনার দরজা খোলা আছে। এর মানে কি? এর মানে হলো আমেরিকা বুঝতে পেরেছে যে এই যুদ্ধে তারা জিততে পারবে না। তারা এখন কোনো মতে একটা ফেস সেভিং এক্সিট খুঁজছে, যাতে নির্বাচনের আগে তেলের দামটা অন্তত নিয়ন্ত্রণে রাখা যায়। জর্ডান, বাহরাইন বা আমিরাতে আজ যখন ইরানের ড্রোন আর মিসাইল পড়ছে তখন সেই দেশগুলোর শাসকরাও কিন্তু মনে মনে সব হিসাব মেলাচ্ছেন। তারা বুঝতে পারছেন যে বিপদের দিনে আমেরিকা তাদের রক্ষা করতে পারবে না। ফলে আগামী দিনে এই মধ্যপ্রাচ্যের দেশগুলো আমেরিকার বলয় থেকে বেরিয়ে ব্রিক্স বা চীন রাশিয়ার ব্লকের দিকে আরো বেশি করে ঝুঁকবে, এতে কোনো সন্দেহ নেই। আজকের এই হরমুজ প্রণালীর ঘটনাটি শুধু কয়েকটা জাহাজে হামলা বা পাল্টা হামলার ঘটনা নয়, এটা হলো গ্লোবাল পাওয়ার শিফটিং এর একটা জ্বলন্ত প্রমাণ। আমেরিকা হয়তো আজ 140টা টার্গেটে হিট করার পর কাল প্রেস কনফারেন্স করে নিজেদের বিজয়ী ঘোষণা করবে, কিন্তু ব্যাক অফিসে তারা ঠিকই ওমানের কাছে ধর্ণা দেবে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ খবর দেব। আমাদের ট্রাম্প কাকু, ট্রাম্প চাচ্চু, ট্রাম্প আঙ্কেল খুব টেনশনে আছেন, ঘুমোতে পারছেন না। ঘুমের মধ্যেও স্বপ্নে ইরানকে দেখতে শুরু করেছেন। বিশ্বাস হয় না? আসেন বিশ্বাস করাবো আজকে আপনাদের। ট্রাম্পের ভাগ্যে আসলে কি আছে, কি ঘটতে পারে, তার সম্ভাব্য কয়েকটি পরিকল্পনা তুলে ধরব। প্রথমে আমি আপনাদেরকে বলি, ইসরায়েলের একটি গোয়েন্দা তথ্য, বানোয়াট অথবা আজগুবি অথবা সত্য, আই ডোন্ট নো, কিন্তু এই তথ্যের আলোকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ঘুমোতে পারছেন না, রীতিমতো নিজের সাথে নিজে পালিয়ে বেড়াচ্ছেন। তার প্রথম প্রমাণটি হলো সাম্প্রতিক, অর্থাৎ তিনি গত কদিন আগে আমেরিকা থেকে ন্যাটোর সম্মেলনে যোগ দিতে তুরস্ক গিয়েছিল, আপনারা জানেন। এই তুরস্ক যাওয়ার সময় তিনি কি পাগলামিগুলো করেছে সেগুলো এক নজর শোনেন। তিনি
আমেরিকা থেকে তুরস্ক যাওয়ার পথে তার যে বিমান, নির্ধারিত বিমান, এটা ব্যবহার করেন নাই। সবাই জানে ট্রাম্প ওটাতে উঠবে, কিন্তু এটা ব্যবহার করেন নাই, কারণ তিনি মনে করছেন তার বিমানকে ইরান টার্গেট করবে। তিনি তুরস্ক থেকে রুট বদল করেন, মানে তুরস্কে যেতে একাধিকবার তার রুট পরিবর্তন করেন। প্রথমে তিনি ওমানের একটি সামরিক বিমানে ওঠেন এবং সেই বিমানে তিনি তুরস্কে আসেন এবং তিনি পথে ব্রিটেনে, অর্থাৎ আমেরিকা থেকে তুরস্কে যাওয়ার পথে ব্রিটেনে এসে নামেন, যুক্তরাজ্য। সেখানে এসে নামেন, নেমে সেখানে আবার বিমান বদল করেন। তারপর তুরস্ক থেকে ফেরেন এয়ারফোর্স ওয়ানের একটি পুরনো বিমানে। ট্রাম্প এই বিমানে ওঠার কথা না, মরে গেল। তুরস্ক থেকে ফেরার পথে তিনি আবার এয়ারফোর্স ওয়ান নামে একটি পুরনো বিমানে ওঠেন এবং বলা হচ্ছে যে ওমান থেকে একটি পুরনো বিমান, একটি ভিন্ন বিমান, সামরিক বিমান যেটাকে বলে, এখানে প্রেসিডেন্ট ওঠে না, সামরিক বাহিনীর সদস্যরা ওঠে। সেই বিমানে করে তিনি আবার তুরস্কে পৌঁছান। মজার বিষয়, যেসব সাংবাদিকরা ট্রাম্পের সাথে সেই বিমানে ছিল, তিনি তাদেরকে বলছিলেন, সবাই আলো নিভিয়ে দাও এবং তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি যেন আমার পরিণতি তোমাদের ভোগ করতে না হয়, কারণ ইরান আমাকে মারার জন্য খুঁজছে। তাই প্রত্যেকে বিমানের আলো নিভিয়ে অন্ধকারে থাকার চেষ্টা করো। মানে ইরানের ভয় ট্রাম্প এখন আলো নিভিয়ে অন্ধকারে বসে থাকতেছেন বিমানে ঘন্টার পর ঘন্টা। বুঝতেছেন আমেরিকা থেকে তুরস্কের দূরত্ব কত ঘন্টা ট্রাম্পকে অন্ধকারে ভূতের ভয় থাকতে হয়েছে। এখন তিনি খামেনির প্রেতাত্মার ভয়ে আছে, খামেনির আত্মা তাকে কখন টান দিয়ে নিয়ে যায় সেই ভয়ে আছে। এবং বলা হচ্ছে যে তিনি যেখানে যাত্রা বিরতি করার কথা না সেখানে যাত্রা বিরতি করেছেন এবং তার নির্ধারিত বিমানগুলো তিনি বারবার পরিবর্তন করেছেন, করে তিনি নিজেকে লুকাবার চেষ্টা করছেন ইরানের হাত থেকে। তা সাংবাদিকদের বলছেন ট্রাম্প যে তোমরা খুব বিপদে আছো আমার মতো, কারণ তোমরা আমার সাথে যারা গেছো আমাকে টার্গেট করলে যে বিমান তোমাদেরকে নিয়ে ভূপাতিত হবে। তোমরা লাইট টাইট নিভিয়ে আল্লাহ বিল্লাহ শুরু করো, ঠিক আছে? কারণ ইরান খুব ডেঞ্জারাস, ওরা যেটা বলে সেটা করে। কে বলতেছে? ডোনাল্ড ট্রাম্প। ওরা যেটা বলে সেটা করে। বেটা যে কি ভয় পাইছে আমার খুব মজা লাগতেছে ট্রাম্প চাচ্চুর এই করুণ চেহারা দেখে। তাই থাম্বনেইলে তার একটা ছবি দিয়েছে দুর্দান্ত। আসেন আরো ইন্টারেস্টিং খবর দেয়। আল জাজিরার খবর বলছে যে ইসরায়েলের কাছ থেকে গোয়েন্দা তথ্য পাওয়ার পর ট্রাম্প তার সেনাবাহিনীকে নির্দেশ করেছেন যে যদি আমার উপর কোনো হামলা হয় তাহলে একযোগে ইরানের উপর 1000 মিসাইল নিক্ষেপ করা হবে। অর্থাৎ তোমরা 1000 মিসাইল রেডি করে রাখো ইরানে আক্রমণের জন্য, একদম রেডি করে রাখো। দ্বিতীয় নির্দেশনা দেওয়া হয়েছে ট্রাম্পের পক্ষ থেকে যে যদি কোনো কারণে ট্রাম্পের উপর হামলা হয় বা কোনো ক্ষতিগ্রস্ত হয় বা তিনি উপরে চলে যান, তাহলে পুরো ইরানকে মুছে ফেলতে হবে, মানে বোম্বিং করে মিসাইল মেরে পুরো ইরানের নিশানা মুছে ফেলতে হবে। এটা তিনি তার বাহিনীকে নির্দেশ দিয়ে দিয়েছেন। এটা আবার তিনি গণমাধ্যমে জানাচ্ছেন। ট্রাম্প যদি ওপারে চলে যায় তার সেনাবাহিনী প্রতিশোধ নেবে কি? নতুন সরকার গঠন নিয়ে তো ব্যস্ত। তারা ভাবে আল্লাহ বাঁচাইছে এক পাগল প্রেসিডেন্টের হাত থেকে। আসলে কি হচ্ছে? ট্রাম্পকে কি ইরান মারবে? এই প্রশ্নটি করা হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে। এক সাংবাদিক প্রশ্ন করেছে যে আপনারা কি সত্যিকার ট্রাম্পকে মারবেন? আব্বাস আরাকচি উত্তর দিলেন খুব চমৎকার ভাবে। তিনি বললেন 168 শিশু হত্যা করেছে কারা? আমেরিকা। আজ পর্যন্ত আমেরিকা তদন্ত করছে, এটা কোনো উত্তর দিয়েছে? দেয়নি। কিন্তু ইসরায়েল আজ কয়েক যুগ ধরে বলছে আর 7 দিন পরে ইরান নিউক্লিয়ার বোমা বানিয়ে ফেলবে। এটা আজকে নয়, ইসরায়েল এই কথাটি আরো কয়েক যুগ ধরে প্রতিদিনই মোটামুটি বলছে। তো ধরেন 2 যুগ 3 যুগ বা 3 দশক, 30 বছর।
তো ইসরায়েল 30 বছর ধরে বা 20 বছর ধরে তো বলছে তাদের 7 দিন কি শেষ হয়নি? ইরান কি নিউক্লিয়ার বানিয়েছে? এটা কি সত্য ইসরায়েল যে অভিযোগগুলো করছে? কিন্তু এই অভিযোগে তারা ইরানের ভেতরে আক্রমণ করে অজস্র মানুষ মেরেছে। এর দায় কি ইসরায়েল আমেরিকা কখনো নিয়েছে? বা এই মিথ্যা প্রচারের জন্য পৃথিবী তাদেরকে জিজ্ঞেস করেছে? করেনি। তারা একটা মিথ্যা অভিযোগ দিয়ে একটা দেশকে এভাবে ধ্বংস করে। আব্বাস আরাকচিকে প্রশ্ন করা হলো, তাহলে কি আপনারা ট্রাম্পকে মারছেন না? তখন তিনি বললেন, আমি আপনাকে পাল্টা প্রশ্ন করি সাংবাদিক, ইরান আজ পর্যন্ত কোন দেশের রাষ্ট্রীয় লিডার বা প্রেসিডেন্ট বা কোনো নেতাকে মেরেছে? একটা প্রমাণ আছে বা এরকম একটা ঘটনা আছে যে ইরান কোন দেশের প্রেসিডেন্টকে মেরেছে? একটি ঘটনা বলছে নেই। তার মানে শূন্য। তাহলে আজকে আমি আপনাকে কি উত্তর দেব? ইরান কোন রাষ্ট্রের কোন প্রধানকে আজ পর্যন্ত মেরেছে কিনা? বলেনি মারবো না, বলছে মেরেছে কিনা, বলছে না। কিন্তু আমেরিকা ইসরায়েল মেরেছে কিনা? মেরেছে। গুপ্ত হত্যা বা গোয়েন্দা ভিত্তিক অ্যাটাকের মাধ্যমে অনেককে মেরেছে, অনেকে তুলে নিয়ে গেছে। নিকট ঘটনা, মাদুরোকে তুলে নিয়ে গেছে ভেনেজুয়েলার। তারপর ইরানের সবচেয়ে বড় নেতা তাকে মেরেছে, গাদ্দাফিকে মেরেছে, সাদ্দামকে মেরেছে। তো বিষয় হলো যে ইরানের বিরুদ্ধে যে অভিযোগগুলো দেয়া হচ্ছে তার কতটুকু ভিত্তি আছে বা কতটুকু সত্যতা আছে, এই পাল্টা প্রশ্ন আব্বাস আরাকচি করেছেন। আসল বিষয়টা এখন কি ঘটতে পারে? ট্রাম্পের ভাগ্যে কি অপেক্ষা করছে? ধরেন ইরান ট্রাম্পকে মারবে না, কিন্তু ট্রাম্প যে ঘোষণাটি দিয়েছেন যে তার উপর কোনো আক্রমণ হলে পুরো ইরানকে ফিনিশ করে দাও, এই ফিনিশটা চাচ্ছে কে? ইসরায়েল। কোনোভাবেই আমেরিকা যুদ্ধ আর করতে চাইছে না। আমেরিকা এখান থেকে ফেস সেভিং করে বেঁচে যেতে চাচ্ছে, কারণ আমেরিকা এই যুদ্ধে তার লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে। কিন্তু যুদ্ধটা চাইছে কে? ইরানের ধ্বংসটা চাইছে কে? ইসরায়েল। কারণ ইসরায়েল জানে ইরান টিকে থাকলে সে মধ্যপ্রাচ্যে হারিয়ে যাবে। এখানে হয় ইরান থাকবে নতুবা ইসরায়েল থাকবে, দুটো দেশ মধ্যপ্রাচ্যের মানচিত্র থাকবে না, আজকে হোক আর কাল থাকবে না। তাহলে আমেরিকার জন্য থেমে যেতে হয়েছে, যুদ্ধ থেকে চলে যেতে হয়েছে কাকে? ইসরায়েলকে। ইসরায়েল এই সিজফায়ার বা এই শান্তি চুক্তি চায় না। ইসরায়েল বারবার ট্রাম্পকে প্রভাবিত করছে যুদ্ধের জন্য। এখন ইসরায়েল যখন দেখবে যে ট্রাম্প এই যুদ্ধটা আর করতে চায় না, আর ট্রাম্পের আশেপাশে যারা আছে সবই তো ইহুদি, ইসরায়েলের লবির লোক। ট্রাম্পের দেহরক্ষী, ক্যাবিনেটে তার রিপাবলিকান দলের অন্যতম কাছের লোক সবই তো ইহুদি। তো ট্রাম্পকে মারতে ইরানকে যতটা কঠিন পথ পাড়ি দিতে হবে, ইসরায়েলকে মোটেও করতে হবে না। ইসরায়েল চাইলেই যে কোনো সময় খেয়ে ফেলতে পারবে। প্রচুর মার্কিন প্রেসিডেন্ট ওপারে চলে গেছে, কেনেডি গেছে, লিঙ্কন গেছে, এরকম আরো অনেকে গেছে। প্রমাণ হয়েছে কারা মেরেছে। এখন ট্রাম্প যখন ইরানকে ধ্বংসের জন্য তার পরিকল্পনা চূড়ান্ত করে দেন, তখন শত্রু যারা ট্রাম্পকে মারতে চান তাদের জন্য ট্রাম্পকে হত্যা করা সহজ হয়ে গেছে। কিরকম? ইসরায়েল যদি টার্গেট করে, এখন ইসরায়েল তো জানে আমি মারলেও নাম পড়বে ইরানের, তো ইরানকে আমার শেষ করার সবচেয়ে সহজ পথ হলো ট্রাম্পকে মেরে দেয়। তো ট্রাম্পকে আমি ওপারে পাঠিয়ে দিলে আমেরিকা ইরানকে মেরে দিবে, তাহলে আমি কাজটা করি। কারণ আমার কাছে তো ট্রাম্পের কোনো ভ্যালু নেই, আমার কাছে ইরানকে ধ্বংস করার জন্য আমি আমেরিকাকে আমার বগলের নিচে রেখেছি বা আমেরিকার সঙ্গে আমি থাকি। আমার টার্গেট আমার শত্রুকে ধ্বংস করা। তো আমার শত্রুকে ধ্বংস করার জন্য যদি আমার বন্ধুর জীবন যায়, আমার তো জীবন যাবে না, যাবে আমার বন্ধুর জীবন। যাক না, কত বন্ধু আমার লাইফে আসবে। আমেরিকার একজন প্রেসিডেন্ট মরবে, আরেকজন প্রেসিডেন্ট সে তো আমারই লোক হবে। আমেরিকার যত প্রেসিডেন্ট আসবে সবই তো আমারই লোক। সো ট্রাম্প বললে আমার কি? ট্রাম্পের জীবনের বিনিময়ে আমি ইরানকে শেষ করে দেই, নাম্বার ওয়ান। যদি চীন বা রাশিয়া চিন্তা করে, যদি আমেরিকার আরো অনেক শত্রু আছে, ছোট দেশ বড় দেশ, যারা প্রকাশ্যে যুদ্ধে পারে না, গুপ্ত হত্যা করবে ভাবছে, তারা এখন কি ট্রাম্পের দিকে এগিয়ে আসবে না? ট্রাম্প যে প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন তার মিসাইল 1000 মিসাইল রেডি করে রেখেছেন ইরানের বিরুদ্ধে, বা পুরা ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলবেন আক্রান্ত হলে। ইরান আক্রমণ করলো না, ধরেন যদি থার্ড কেউ আক্রমণ করে তাহলে কি হবে? দুই, কোন ভুয়া অ্যাটাক করে, ধরেন ট্রাম্প নিজেই তার থার্ড পার্টিকে বললো যে আমি একটা সফরে যাব, তোমরা আমার আশেপাশে কয়েকটা ফায়ার করবা, লাগলে আমার দুইটা গার্ড মেরে ফেলবা, কিন্তু আমার কেন মারবা না।
এই অভিযোগ ইরানের ঘাড়ে দিয়ে আমি যুদ্ধ শুরু করে দেবো বড় আকার। এটা তো হতে পারে কিনা? অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্টের উপর এ পর্যন্ত 3 দফা অ্যাটাক হয়েছে, 3 দফায় তিনি বেঁচে গেছেন। 4 নম্বর তার উপর একটা অ্যাটাক করলো যে কেউ। এই 3 বার যারা অ্যাটাক করেছেন তারাও তো ট্রাম্পকে আবারও অ্যাটাক করতে পারেন, তাই তো? 3 বার ধরে ইরান করেনি, এই 3 বার অ্যাটাক অন্যরা করেছে। ধরেন আমেরিকার ডিপ স্টেট ধরেন করেছে, কারণ তারা ট্রাম্পকে চাচ্ছিল না, ট্রাম্পের মতো পাগলকে তারা প্রেসিডেন্ট দেখতে চাচ্ছিলেন না। তো ধরেন এই ডিপ স্টেট আমেরিকার ভেতরে ডিপ স্টেট ট্রাম্পকে মেরে দিল, কারণ ডিপ স্টেটের পছন্দ ট্রাম্প ছিলেন না, তিনি জনগণের ভোটে উঠে আসছেন। ডিপ স্টেট তাকে বারবার সরাবার চেষ্টা করছে, তাকে ডেমোক্রেট প্রার্থী থেকে সরাবার চেষ্টা করছে, কিন্তু ডিপ স্টেট পারেনি, এস্টাবলিশমেন্ট পারেনি। ট্রাম্প তার জনপ্রিয়তা থেকে উঠে এসছে, কিন্তু তার জনপ্রিয়তা এখন কমে গেছে, ধরেন 80% হ্রাস করে পড়ে গেছে। তো ডিপ স্টেটের জন্য এখন সহজ না সব কাজ। তো ট্রাম্পের এই ঘোষণার পর যদি ডিপ স্টেট নিজেই ট্রাম্পকে সরিয়ে দেয় একটা বুলেটের মাধ্যমে, তাহলে কি হবে? ইরানের সাথে ফুল ফ্রেম যুদ্ধ, বা ইসরায়েল সরিয়ে দেয় বা অন্য কেউ। এই বক্তব্যটি ট্রাম্পের জীবনকে আরো আতঙ্কে ফেলে দিয়েছে, আরো ভয়ঙ্কর কি বলবো ট্র্যাজেডিতে ফেলে দিয়েছে। কারণ শত্রু যখন সিলেক্ট করে ফেলবেন, ওই শত্রু হয়তো রাগাবে না, কিন্তু ভিন্ন শত্রুরা মেরে তার শত্রুর লেভেল চেঞ্জ করে ফেলবে। মারবে ইসরায়েল, নাম পড়বে ইরানের। তার পরের স্টেজে কি হতে পারে? ট্রাম্প তার রীতিমতো এখন আতঙ্কে আছেন। ইরানের সাথে কালকে কাতারের মাধ্যমে মধ্যস্থতা করেছেন, আর আক্রমণ করবেন না, ইরানের সাথে আলোচনা করতে চান। কিন্তু এর মধ্যে তো ইসরায়েল থেমে নেই। ইসরায়েল এখন ভিন্ন ভিন্ন পরিকল্পনায় আছে, অনেক অ্যাটাক চলছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায়, ফলস ফ্ল্যাগ অপারেশন চলছে ইরানকে ব্যস্ত রাখার জন্য। ইভেন ইরানের মধ্যেও রহস্যজনক বিমান অ্যাটাক চালিয়ে গেছে। আমেরিকা বলছে এটা আমরা করিনি, ইরান বলছে এটা ইসরায়েল করছে। তার মানে ইসরায়েল এই যুদ্ধটা আবার শুরু করার জন্য যত রকম খেলা আছে সব খেলবে। তো এই যুদ্ধ কি তাহলে সহজে থামবে না? আমার মনে হয় থামবে না। এই যুদ্ধটা শেষ পর্যন্ত ট্রাম্পের ভাগ্যে কোনো করুণ পরিণতি ডেকে আনতে পারে। এবং ট্রাম্প অবশেষে বুঝতে পারছেন, এখন তিনি তো পাগলাটাই লোক, তিনি কি বুঝতে পারছেন তাকে ইরান না মেরে তার বন্ধুকেও মেরে দিতে পারে। তিনি কারো ফাঁসি হয়েছে? কজন যারা বেঁচে আছেন কজন গ্রেফতার হয়েছে? কেউ কি জানেন না তাকে কেলা মেরেছে? ওই ডিপ স্টেটের কিছু করা যায় না। ডিপ স্টেট এমন একটি